আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি চলে আসছি এই শীতের সকালে মোহাম্মদ আলম ভাইয়ের বাসায়। প্রান্তিক পর্যায়ে কিভাবে গরু লালন পালন করে অল্প দিনে লাভবান হয়, মাত্র 3 থেকে 6 মাস মেয়াদি গরু পালন করে সেই আহ কি খাদ্য, এমন কি খাদ্য যে খাদ্য দিয়ে 3 থেকে 6 মাসে ডবল লাভবান হয়। চলুন দেখে আসি সেই খাদ্য ও গরু লালন পালন পদ্ধতি। আচ্ছা, আপনার নামটা বলবেন? আমার নাম মোহাম্মদ আলম। আচ্ছা আচ্ছা, এই এলাকার নামটা? এই এলাকার নাম হলো পূর্ব সাধনা ইউনিয়ন। আচ্ছা আচ্ছা, আপনার সামনে যে আমি দুইটা ষাঁড় গরু দেখতেছি দেশাল সাইজের, হ্যাঁ, এগুলা কতদিন আগে কিনছেন আপনি? এই 2-2.5 মাস হয়। 2 থেকে 2.5 মাস হয়েছে। হ্যাঁ, এবার সামনে গরুটা দেখতে পাচ্ছি, এটা কত টাকা দিয়ে কিনছেন আপনি? এটা নিয়েছিলাম 47,000। 47,000 টাকা দিয়ে কিনছেন হ্যাঁ, 2 মাস আগে? 2 মাস আগে। আচ্ছা আচ্ছা, এটাকে আপনি কি খাওয়াচ্ছেন? এটাকে যে মিক্সার ভুসি খিলাইতেছি, আর এক পোয়া আধা পোয়া মতন ফিট খিলাইতেছি, আর আপনার ওই যে ভুট্টার আটা খিলাইতেছি 1 পা করে। এই। আচ্ছা আচ্ছা, এগুলা খাওয়াই এত সুন্দর আপনি হ্যাঁ, চেহারা করে ফেলছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ওই পাশের গরুটা দেখতে পাচ্ছি, ওইটা কত টাকা দিয়ে কিনছেন? ওইটা নিয়েছিলাম 37,000, ওইটা 1.5 মাস হয়। মাত্র 1.5 মাস। হ্যাঁ, 37,000 টাকা দিয়ে। আগে আগে কিরকম চেহারা ছিল? একবার হাড্ডি। একদম হাড্ডি ছিল না? হাড্ডি, হ্যাঁ। খালি ফেরেম নিছি। আচ্ছা, হাট থেকে যে আপনি গরুগুলো কিনেন একদম হাড্ডি যুক্ত? হ্যাঁ, এবার খালি ফেরেম কিনি আমি। কি কি লক্ষণ দেখে গরু কিনলে ভালো হয়? কি কি লক্ষণ গরু দেখে? যে উইচা উইচা লম্বা দেখে নিলে হাড্ডি নেন। আমি মাংস কিনুম, মাংস আমি বাইতে বানাই। হাড্ডি দেখে কিনি, কিনে বাইতে খাদ্য মাদ্য খিলাই, মিক্সার খাদ্যটা খিলাই। ওই 20 টাকা কেজি মিক্সার খাদ্যটা খিলাই, ওই খাদ্যটা খুবই উপকার। খুবই কার্যকারী, খুবই মোটা তাজা হয় গরু। তো আপনি কত বছর ধরে গরু পালন করেন? গরু আমি তো আমার গরুর টাকা পয়সা নাই, গরিব মানুষ। এই 1টা 2টা করে গরু কিনি, এই যে 6 মাস, 3 মাস, 4 মাস করে পুষি, আবার ছাড়াই। তাতে 4-5 বছর থেকে আমি এইভাবেই চলি। ৫ বছর ধরে গরু হ্যাঁ, পালন করেন। তাতে হ্যাঁ। কি বোঝা যায় আসলে এই গরু পালনে লাভ আছে আছে, কিনা? লাভ আছে। লাভ আছে, কিন্তু আমার টাকা নাই, আমি বেশি কিনতে পারি না। একটা দুইটাতে কিরকম লাভ আসে ৩ মাসে? মনে করেন যে একটা ৩ মাসে এই গরুটা যেমন এ দুই ২ মাস থেকে নিছি। এই গরুটা মোটামুটি বিক্রি টিক্রি করি মোটামুটি ৭০-৭৫ হবে নিম্নে। ৭০-৭৫? হ্যাঁ, হ্যাঁ। ৭০ হবে। নিম্নে ৭৫ হবে, ৭০-৭৫। কিনছিলেন ৪৭,০০০? ৪৭,০০০। তাহলে তো মোটামুটি ভালো একটা বেনিফিট আছে। হ্যাঁ, ভালো। চলেন। আমাদেরকে প্র্যাকটিক্যালি খাদ্যগুলো দেখান যে আসলে আচ্ছা, কি আচ্ছা, খাদ্য খাওয়ান, কতটুকু করে দেন। আচ্ছা। তো দর্শক, খামারে কিন্তু এখন এই যে দেখালে ২ টা গরুর একটা চাইতে খাদ্য খাবার দেই আমি। মোটামুটি ১ পা দেই ২ টা মিলায়। ২ টা মিলে ১ পোয়া ১ মাত্র? পা হয়, ১ মণ। হ্যাঁ, তারপরে? আর এই যে 1/2 কেজি পরিমাণ ভুট্টার গুঁড়া দেই। ভুট্টার গুঁড়া এটা বাজার থেকে কিনে আনছেন না নিজে হাতে বানাইছেন? নিজে ভাঙাইছি। ভুট্টা আসার বাড়িতে আমার। আমি এটা ভাঙাই নিছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও, এটা আর হাফ কেজি দেন? হ্যাঁ, এটা 1/2 কেজি ২ টা মিলায়। আপনি কি ২ টার জন্য? হ্যাঁ, ২ টা মিলায়, আর এটা ২ টা মিলে ১ পোয়া। ২ ফিট টা ২ মিলে টা ১ মিলে পোয়া। ১ পোয়া। ফিটটা কয় বেলা দেন খাওয়ার? ১ বেলা। শুধু সকালবেলা? হ্যাঁ, খালি ১১টা ১২টার দিকে। আর এই ভুট্টার গুঁড়া? ওই এক টাইমেই, একসাথে সব। সকালবেলাই দেন না? সকালবেলাই। আর ২ বেলা দেন না? না, ২ বেলা খাদ্য দেই না আমি। পরে কি বাড়াবেন? পরে ওহান গরুর পরিস্থিতি বুঝা যদি না আগে খাদ্য দেন লাগবো। ও, ঠিক আছে। এটা কি দিতেছেন? এটা দিলাম মিক্সার খাদ্য। এটা যে মিক্সার খাদ্যটা কতটুকু পরিমাণ দেন? এটা মোটামুটি ২ টা গরুরে ২ থেকে ২.৫ কেজি দেই আমি। এই যে ১ কোট পরিমাণ দিলে মানে ১ মগ পরিমাণ দিলে কতটুকু হয় আরকি? ১ মগ দিলে অল্পই হয়, ৩ পা পরিমাণ হয়। ৩ পোয়া হয়। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। এটা কয়টা উপাদান দিয়ে বানানো আছে আপনি জানেন কি? হ্যাঁ, এটা জানি, এটা কইছো তো। আচ্ছা, কয়টা উপাদান দেওয়া আছে এটা এখানে? যেমন আছে বাদাম, বাদামের খোসা, তারপরে হালকা ভুট্টা, তারপরে নালিগুর। আচ্ছা, এটা খাওয়ায় কি উপকার পাচ্ছেন আপনি? এটা উপকার বেশি। ফিটে চাইতে উপকার বেশি এটা। এটার চেয়ে উপকার বেশি? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। এটা এটা আপনি কয় বেলা খাওয়াচ্ছেন? ওই এক বেলাই, এক বেলায় খাওয়াচ্ছেন এক এটা? বেলাই একসাথে সব মিলে একসাথে খাইতে দেই। সব একসাথেই খাবার দেন, না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এটা দেন হচ্ছে ২ কেজি ২ টার জন্য। হ্যাঁ, ২ টার জন্য ২ থেকে ২.৫ কেজি পর্যন্ত দেই। ২ কেজি। আচ্ছা, পরে ঠিক কি আছে। এটা বাড়াবেন আরো? আবার আমু এর কাজ বেশি, উপকার বেশি এটা। এটা যখন গরুর বয়স হবে তখন আস্তে, হ্যাঁ, আস্তে হ্যাঁ, বাড়াবেন। হ্যাঁ, মোটা তাজা করার জন্য নাকি? হ্যাঁ, ঠিক আছে। হুম। আচ্ছা, আর কি খাদ্য তারপরে আছে আর আমারে কি? দেখান আমাকে। এইটাই। আর এই ওই ওই ভুসি। এই পাশেটা কি? এই পাশে এক ওইটাও ভুসি? ভুসি। ওই একই ভুসি? একই ভুসি। তো এই খাদ্যগুলো পাইছেন কোথায় ভাই? আমি ওই জাহাঙ্গীর আলম কাছ থেকে কিনে আনছি। জাহাঙ্গীর আলম ভাইয়ের কাছ থেকে? হ্যাঁ। তো এটা কত করে নিছে আপনার কাছে? এটা ২০ টাকা কেজি নিছে। ২০ টাকা কেজি নিছে। হ্যাঁ। ফলাফল মাশাআল্লাহ ভালো এটা আছে। আপনি ফিটের চাইতে অনেক ভালো। ফিট হইলো মনে হয় ৭০ টাকা কেজি। আর এ হইলো ২০ টাকা কেজি। আছে এর রেজাল্ট বেশি ভালো হইতে চাইছে আমার কাছে। আচ্ছা, এই খাদ্যটা আপনি মিক্সার খাদ্যটা কতদিন থেকে খাওয়াইতেছেন?
কতদিন থেকে মানে এদের এদের খিলাইতেছে মনে হয় 6 মাস থেকে। 6 মাস থেকে আরো গরু কিনছি, এটা গরু ছাড়ে হারাইছি, পরে আবার কিনছি এনে এই 6 খিলাইতেছি। মাস 6 মাস থেকে খাওয়াচ্ছেন, 6 মাসে কোন গরু বিক্রি করছেন আপনি? হ্যাঁ, বিক্রি করছি তো গরু। এই খাদ্য খাওয়াইয়া? হ্যাঁ, হ্যাঁ, বিক্রি করছি। আচ্ছা, আচ্ছা। তাতে মোটামুটি ভালো হ্যাঁ, হইছে? হ্যাঁ, হ্যাঁ, ভালো ইনকাম হইছে। ভালো ইনকাম হইছে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। এখন কি গরুকে দিবেন? হ্যাঁ, গরু খাবার আচ্ছা দেবো। দর্শক, এখন গরুকে পানিটা কতটুকু পরিমাণ দেন? বালতি আমি দেই মনে করুন যে আপনার 2 বালতি পানি দেই। এটা 2 বালতি? 2 বালতি। 1 বালতি খাইতো, 2 বালতি পানি। আচ্ছা, তো 1 বালতি পানি নেওয়া হচ্ছে। এই যে পানি। এই যে পানি। কতটুকু পানি দিবেন এখানে? এইটাতে তো 2 বালতি পানি দিমু। 1 বালতি খাইতো দিলাম, 2 বালতি পানি। 2 বালতি পানি। 2 বালতি পানি কতটুকু কয় লিটার হয়? 2 বালতি পানি মোটামুটি 20 লিটার হবে, আরো 20 লিটার। খাওয়ার আগে কি হ্যাঁ? ও গরম পানি দেন? সে খেয়ে ফেলবে। হ্যাঁ। তো নিয়ে যান দেখি। এটা কি গরম পানি? গরম পানি। গরম পানিটা কিভাবে খায়? পাশাপাশি অন্যান্য খাদ্য কিছু নিশ্চয়ই খাওয়া হয়েছে। এখানে কিন্তু গরম পানি মিক্স করে দেওয়া হয়। দেখুন, এই 20 টাকার খাদ্যটা পর্যাপ্ত পরিমাণ দেওয়া আছে। খাদ্যগুলো দেওয়ার পর সুন্দর করে মিক্স করতে হবে। কেননা ওই 20 টাকার খাদ্যটা কিন্তু অনেক ধুলো ধুলো মানে পাতলা। পাউডার প্রকৃতির। এজন্য আপনারা সুন্দর করে হাত দিয়ে মাখা হ্যাঁ। করে দিবেন। তাহলে খাইতে কিন্তু খুব সুবিধা হবে। দেখুন গরু কিভাবে খায়, আসলে ওই যে নাক ডুবাই দিচ্ছে। দেখেন তো 20 টাকার খাদ্যটার কালারটা দেখেন। উঠিয়ে দেখেন। এই যে একদম কালারটা কি মনে হচ্ছে আপনার কাছে? খুব গাঢ় হইছে। একবারে গাঢ় ইসবলে ভুসি মতন। একদম ইসুপ বলে বসির মতো আঠালো হয়ে গেছে। হ্যাঁ, আড়াল হয়ে গেছে। হ্যাঁ। আঠালো হয়ে গেছে। হ্যাঁ। গরু খুব খায়। আর তারপর প্র্যাকটিক্যাল প্রমাণ দেখতেছি নাক ডুবিয়ে খাওয়াচ্ছে। গরু তো মাথা উঠাই না দেখি। হ্যাঁ? আচ্ছা একদম নাকটা ডুবাই দেখায়। দেখেন খাওয়ার সিস্টেম। হ্যাঁ? আর না এটা কাইটা করে দিবি। আপনি একদম। এখন আপনি ওনার সাক্ষাৎকার নেবেন কিছু আরো? এই যে ভাই এই যে খাদ্যগুলো যে খাওয়াইলেন আমরা দেখলাম প্র্যাকটিক্যালি প্রমাণ। হুম। এই খাদ্য দিয়েই আপনি গরু মোটাতাজা করেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা এই দেশাল সাইজের গরুগুলা কোন টার্গেটে পালন করতেছেন আপনি? আমি ওই বাছুরটা তো একটু ছোট, এগোটা বড়। এগোটা আপনি মনে করেন যে উম, রোজার মধ্যে না কুরবানির মধ্যে ছাড়াবো। আচ্ছা আচ্ছা এই মানে বড় যদি যেটা এই হ্যাঁ, বড়টা। ঈদুল ফিতর মানে রোজার ঈদের যদি প্রস্তুত হয় হ্যাঁ। তাহলে এই ঈদে ছেড়ে দিবেন। হ্যাঁ। না হইলে কুরবানি ঈদ, কুরবানি। ঈদুল আযহা ঈদে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা তাহলে কি আপনি প্রতি বছরই আপনার ঈদকে টার্গেট করে গরু পালন করেন? ঈদকে টার্গেট যে সিস্টেম বুঝা গরু হয়ে গেলে আমি ছেড়ে ফেলাই। গরু যখন যদি আপনার হয়ে লাভ যায়, হয়, হ্যাঁ, গরু যখন বেচার উপযুক্ত হয়ে গেল, মাংস ধরে গেল, গরু আমি ছেড়ে দিই। ঈদও নাই, এমনিও নাই, বেচে আবার আবার সুবিধা দিয়ে গরু কিনি আমি। মানে লং টাইম পালন করেন না। না, না, না। লং টাইম পালন করলে লাভ কম। বেশি দেখা যায় না। হ্যাঁ, মানে খাদ্য কিনতে হয় দাম দিয়ে কিনে। হ্যাঁ। আর যখন আপনি 2 মাস 3 মাস 4 মাস পালন করবেন হুম। লাভের অংশটা বেশি পাওয়া যায়। হ্যাঁ, ও, আচ্ছা যাই হোক আপনি এই যে দেখতেছি দেশি গরু পালন করতেছেন। হ্যাঁ, মোটামুটি দেশি। 5 বছর থেকে গরু পালন করেন, তাই না? হ্যাঁ, আপনি কি আগে থেকে দেশি গরু পালন করেন? হ্যাঁ, দেশি পালি আমি। আচ্ছা আপনার কি উন্নত জাতের গরু পালনের চিন্তা ভাবনা আছে? আছে কিন্তু টাকা তো নাই আমার কাছে এত ওইটা টাকা। উন্নত জাতের গরু পালন করতে টাকা লাগে বেশি। আর টাকা বেশি নিয়ে গেছে, কিনতে হয় বেশি টাকা এজন্য দিয়ে। আপনি দেশি কিনতেছেন। হ্যাঁ, তো আচ্ছা। ভবিষ্যতে আশা আছে যদি আশা আল্লাহ আছে। তৌফিক দান করে। আছে, আছে, আর এই যে দেখতেছি প্রান্তিক ভাবে পালন করতেছেন খামার শীত দেওয়ার এই আছে, আশা আছে। আছে। আল্লাহ তাহলে যদি আরো দেয়, বেশি ভালো হবে। হ্যাঁ, আল্লাহ যদি দেয় তাহলে আমি গরু আরো বেশি করে কিনবো, পালবো। আপনি কি শুধু হাড় গরু পালেন না বকনা পালছিলেন? বহন পালি না, কিনি না, কম কিনি। ওই হাড় গরু নিয়ে আমি বেশি পালি। তাতে এটার মধ্যে লাভ বেশি। এটা কিন্তু লাভ বেশি। আচ্ছা যাই হোক আপনি নতুনদের উদ্দেশ্যে কি বলবেন যারা একদম নতুন হুম। কম পুঁজি হয়েছে তারা হুম। কোন ধরনের গরু পালন করবে? তারা এই যে আমার মতনই ওই ফ্রেম দেইগা একটু ভালো মন্দ হাত দেইগা, সাইজটা একটু ভালো দেইগা, খালি হাড্ডি কিনে আনবে, কিনাই না। এভাবে আমি যেভাবে খাদ্য গুনে দিলাম, এভাবে খাদ্য দিয়ে যদি ওই শুকনা গরু গুনা যদি 3 মাস আইনা যদি পালা পারে, একটা গরুতে আমি 20,000, 30,000, 40,000 টাকা ইনকাম করা পারবো। আচ্ছা আচ্ছা সে কিভাবে কিনবে লক্ষণ করে কি বুঝবে আসলে এই গরুটা কিনলে আমি লাভবান হবো? লক্ষণ লক্ষণ ওই হাটে যাবে, হাটে যেয়ে দেখবে ফ্রেমটা একটু উঁচা লম্বা আছে, উম, শরীরে মাংস নয়, খালি হাড্ডি আছে। ওই হাড্ডি থেকে কিনে আনবে, বাড়িতে মাংস বানাবে এই খাদ্য খেলে। দাঁত বা বয়স এরকম কোনো কিছু দাঁত আছে? দাঁত বয়স দেখবে গরুর মাপিক মতন দেখবে, যেমন ছোট গরু দাঁত ভাঙি গেছে, তাহলে গরুটা তো বেশি বড় হবে না, তো হ্যাঁ। ওটা নিবে না। গরুর সাইজ ভালো আছে, দাঁত ছোট হয়েছে, দাঁত দিবে,
চলবে, এটা চলবে, চলবে না? চলবে। তো এই যে মাথার দিকে মাথা অনেকে কিন্তু গরু কিনে মাথা দেখে। হ্যাঁ, মাথা এই দেখে। ধরনের মাথা দেখে হ্যাঁ, তৈরি করা। এই যে মাথা তো ভালো চলে যায়। আমি মাথা দেখে নিছি গরু। মাথা দেখেন। মাথা ছোট হইলে সে গরুর জাত ভালো নাকি? হ্যাঁ। চামড়া লুজ দেখে কিনতে হবে। চামড়া দেখে কিন্তু কিভাবে, যেমন চামড়া এই যে সামনের ঠ্যাংটা যে আছে, বুশটা বলে চামড়াটা টান দিবেন। যদি চামড়াটা লুজ লাগে ওই গরুটা নিবেন। ওই গরুটা তাড়াতাড়ি ভালো হবে। তারপরে মাথার ক্ষেত্রে কি আর করতে মাথার হবে? ক্ষেত্রে মাথা ওই থুতারা একটু খাড়ো সাইজ দেখে নিবেন। ওই গরুটা খাদ্য বেশি খাবো। কোনো বাস ইউজ করবো না। আর লম্বা থুতালা নিবেন, ওটা বাস করো, খাবার খাবো না বেশি। এবং পা কি লম্বা না খাটো দেখলে ভালো হয়? পাও লম্বা দেখে নিবেন। পাওটা একটু লম্বা লম্বা দেখে নিবেন। পাওটা একটু সাইজটা মুড়া জানি থাকে দেখে নিবেন। ওই গরুগুলো তাড়াতাড়ি বেশি পারলে টাকা হয়। আর বেশি আর দেখে নিবেন না, আওড়া গাওড়া নিবেন। নিলে ওই গরুটা বেশি দিন পুষতে হয়। এটা হচ্ছে নতুন খামারিদের জন্য আপনার একটা হ্যাঁ, হ্যাঁ, মানে দিক নির্দেশনা। হ্যাঁ। ঠিক আছে নাকি? তারা কি বকনা পালবে না ষাঁড় গরু পালবে? বকনাও বাড়তে পারবে, ষাঁড় গরু বাড়তে পারবে। মাংস কোনটায় তাড়াতাড়ি বৃদ্ধি হয়? হারিয়ায় মাংস বেশি হয়। বেশি হয় না? হ্যাঁ। ও। তো ভাই আপনি যেহেতু প্রান্তিক খামারি, অন্যান্য প্রান্তিক খামারি আছে আপনার হুম, ভিডিওটা দেখবে, হুম। অবশ্য আপনার কাছে যে কোনো তথ্যের জন্য হয়তো ফোন করতে পারে। যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে নাম্বারটা দিতেন আপনার ফোন নাম্বারটা সরাসরি আপনার নাম্বারটা বলেন। আমার নাম্বার 01760884226। এই নাম্বারে কল করলে আপনার পাবেন। হ্যাঁ, পাবো। তো দর্শক আপনারা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভাইকে জানাবেন। ধন্যবাদ।